বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকের গল্প মৃত মানুষের মাংস খাওয়া বউ। এক অদ্ভুত প্রেমের গল্প, যেখানে ভালোবাসা মিশে গেছে মৃত্যুর সাথে, আর এক মানুষ জড়িয়ে পড়েছে এক অলৌকিক জগতের অন্ধকার শক্তিতে। সাবধান, এই গল্পে আপনি পাবেন এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনার ঘুম কেড়ে নেবে। তাহলে শুরু করা যাক আজকের রাতের ভয়ঙ্কর গল্প, মৃত মানুষের মাংস খাওয়া বউ। মৃত মানুষের হাত থেকে এক ফালি মাংস কেটে খুব গোপনে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমার কাছে এটা অস্বাভাবিক কিছু না, বা খুব যে ভয় লাগছে এমন কিছুও না। কারণ গত 5 থেকে 7 মাসে আমাদের এলাকার কবরস্থানে যতগুলো লাশ দাফন হইছে, প্রত্যেকটা লাশের ডান হাতের মাংস এভাবে চুরি করে আমিই নিয়ে গেছি। প্রথম দিন যে এত ভয় লাগছিল বলে বোঝানো যাবে না। তবে আমার যে কিছু হবে না এটা আমি জানতাম, কারণ আমার সাথে আছে অলৌকিক একটা শক্তি। আমি চাইলে এই কবরস্থানকে শ্মশান বানিয়ে দিতে পারি, আবার আমার মন চাইলে এই কবরস্থানকে পৃথিবীর সকল অলৌকিক শক্তির মিলনক্ষেত্র বানিয়ে দিতে পারি। তাহলে বুঝুন আমি কত শক্তিধর একজন পিশাচ। এখন রাত প্রায় 3টা। এই সময় একা রাস্তা দিয়ে হাঁটছি। আকাশে চাঁদ নেই, মেঘের আড়ালে লুকিয়ে আছে। কেন জানি না আমার এখন অন্ধকার খুব ভালো লাগে। আগে এই অন্ধকার খুব ভয় লাগত। আমি একটু ভীত টাইপের ছেলে ছিলাম, কিন্তু এখন আমার মনে হয় আমার থেকেও বেশি সাহসী আর কেউ নেই। একটু একটু করে আমার বাসার সামনে চলে আসলাম। ঘরের ভেতরে ঢুকে খুব সাবধানে দরজা আটকে আমার রুমে গেলাম। রুমের দরজা খুলতেই এক দৌড়ে আমার বউ আমার সামনে হাজির হলো। আমার হাত থেকে মাংসের টুকরোটা নিয়ে গোপগোপিয়ে খেতে শুরু করলো, যেন পৃথিবীর সবথেকে ভালো খাবার তার হাতে। অন্য কোথাও মনোযোগ নেই তার, শুধু তার হাতে থাকা একজন মানুষের মাংসের অবশিষ্ট অংশ নিয়েই ব্যস্ত। তার খাওয়া প্রায় শেষ, তখনই সে আমার দিকে তাকিয়ে তার রক্ত মাখা মুখে একটা খুব সুন্দর হাসি দিয়ে অবশিষ্ট মাংসের অংশটুকু আমার দিকে এগিয়ে দিল। এগিয়ে দিয়ে কোকিল কণ্ঠী একটা স্বরে বলল, তুমিও একটু খাও, দেখো তোমার। আমি ভাবলাম লোকটা হয়তো বোবা, তাই কথা বলতে পারছে না। আর এত মোটা একটা বইয়ের মূল্য মাত্র 200 টাকা চাচ্ছে। তাই একটু অবাক হলাম। মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে লোকটার হাতে দিলাম। ভাবলাম লোকটার একটু উপকার হোক। কিন্তু অবাক করা ব্যাপার, লোকটি 500 টাকার নোটটি এপিট ওপিট ঘুরিয়ে আমার কাছে ফিরিয়ে দিল। ফিরিয়ে দিয়ে আবার তার 2 আঙ্গুল উপরে উঠিয়ে বিরক্তি করে একটা শুকনা হাসি দিল। ওনার হাসি দেখে বুঝলাম উনি বিরক্ত বোধ করছেন। তাই 500 টাকার নোটটি মানিব্যাগে ঢুকিয়ে 2টো 100 টাকার 2টি নোট বের করে ওনার হাতে দিলাম। এইবার উনি সত্যি তার মুখে অনেক বিরক্তির একটা ভাব এনে আমার হতে 100 টাকার নোট 2টি ফিরিয়ে দিল। তারপর তার কাঁধের ব্যাগের ভেতর থেকে কিছু একটা বের করল। প্রথমে আমি চিনতে পারিনি, তবে খুব ভালো করে দেখার পর চিনলাম। তার হাতে ছিল 1 টাকার 2টি নোট। খুব অবাক হলাম, এত মোটা বইয়ের দাম শুধুমাত্র 2 টাকা হবে। আমার বাসায় 1 টাকার নোট আছে, তাই ওনার হাতে বইটি দিয়ে একটু অপেক্ষা করতে বললাম। উনি একটা মিষ্টি হাসি দিলেন। তারপর আমার বাসায় থেকে খুঁজে খুব কষ্টে 1 টাকার 2টি নোট নিয়ে আসলাম। এসে দেখলাম উনি দাঁড়িয়ে ঘুমিয়ে গেছেন, তাই ওনার কাঁধে হাত দিলাম। কাঁধে হাত দিতেই অবাক হয়ে গেলাম, আসলে এমন মানুষ কি সত্যি পৃথিবীতে হয়? ওনার শরীর একদম ঠান্ডা, আর শরীরে মাংস নেই বললেই চলে। ওনার গায়ে হাত দিতেই উনি চমকে উঠলেন। চমকে উঠেই আমার থেকে একটু দূরে সরে গেলেন। তারপর রাগী চোখ নিয়ে আমার দিকে তার হাত বাড়িয়ে দিলেন। আমিও ওনার হাতে টাকাটা দিয়ে বইটি নিলাম। উনি একটা হাসি দিয়ে আমাকে চলে যেতে বললেন। আমি পিছে ঘুরে চলে যাচ্ছি, তখনই অদ্ভুত একটা চিকন গলা শুনলাম। আমাকে কেউ একজন দাঁড়াতে বললেন। পিছে তাকিয়ে দেখি সেই লোকটিই হাসছে। আমি খুব অবাক হয়ে একটু সামনে এগিয়ে গেলাম। তখন তিনি বললেন, আলভি, সাবধান বাবা, ভুল কিছু করিস না, তুই তো আমাদের একমাত্র ভরসা বাবা। এটা বলেই উনি পিছে ঘুরে হাঁটতে লাগলেন। আমি ওনার পিছু নিলাম আর ওনাকে দাঁড়াতে বলছি, কিন্তু কে শুনে কার কথা। হনহানিয়ে উনি একটা গলির ভেতর ঢুকে পড়লেন। তারপর আর লোকটিকে খুঁজে পাইনি, তাই সোজা আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে বইটির কভার পৃষ্ঠা
খুব ভালো করে দেখলাম বাংলায় কী সব চিং ফিং লেখা, তাও আবার বানান ভুল। কিছুই বুঝলাম না, তবে বইটি আয়তনের থেকে একটু বেশি ভারী। আমার রুমে এসে ফ্রেশ হয়ে বইটি নিয়ে বসলাম। বইটি পড়ার জন্যে উত্তেজনার ধরে রাখতে পারলাম না, তাই আজ রাতে খাওয়া বাদ। বইটির কভার পৃষ্ঠা উল্টাতেই দেখলাম আমার ছবি। খুব অবাক হলাম, আমার ছবি এইখানে কেন? আবার খুব সুন্দর করে নিচে আমার নাম লেখা, আলভি। তারপরের পৃষ্ঠায় আছে সূচিপত্র। প্রায় কয়েক হাজার পৃষ্ঠাকে কেন্দ্র করে এই সূচিপত্র। সূচিপত্র শেষ করতে কারেন্ট চলে গেল। খুব বিরক্তি নিয়ে মোবাইলের আলো দিয়ে একটা মোমবাতি খুঁজে বের করলাম। মোমবাতির আলোতে লেখাগুলো ঝকঝক করছে। একটু পরেই দেখলাম মোমবাতি অস্বাভাবিকভাবে জ্বলছে, মনে হচ্ছে একটা আগুনের গোলা। তারপরই বুঝতে পারলাম আমার হাতের বইটি অনেক গরম হয়ে উঠছে। একটু পরেই বই থেকে অনেক ধোঁয়া বের হয়ে আমার রুম একদম ভর্তি হয়ে গেল। কিছুই দেখা যাচ্ছে না, তবে অবাক করা ব্যাপার, এত ধোঁয়ার মধ্যেও আমার একটুও কাশি হচ্ছে না। বেশ কিছুক্ষণ ধোঁয়া কমছে, তখন তা দেখার জন্যে আমি একদম প্রস্তুত ছিলাম না। দেখলাম ফ্লোরে একটা মেয়ে শুয়ে আছে, তবে মেয়েটা একদম উলঙ্গ। মেয়েটির শরীরে কোনো কাপড় নেই, তবে তাকে দেখতে একদম পরী। মেয়েটিকে দেখে যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে, যে কেউ যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে। আসলেই মেয়েটি দেখতে একটা পরী, শুধুমাত্র একজোড়া ডানার অভাব। কিসব ভাবছি আমি, আর আমি এখন কি করব? কি করা উচিত আমার? একটা মেয়ে এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তাও আবার নগ্ন। এত কিছু ভেবে লাভ নাই, আগে মেয়েটির সম্মান বাঁচানো উচিত। আমার বিছানায় সবসময় একটা ব্ল্যাঙ্কেট থাকেই, তাই যত দ্রুত সম্ভব ব্ল্যাঙ্কেটটি নিয়ে মেয়েটির শরীর ঢেকে দিলাম। এখন আমি কি ভাবছি, হঠাৎ চোখ পড়ল মেয়েটির মাথার চুল দিকে। দেখলাম চুলগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে, তাই মাথার চুলগুলো আগে খুব যত্নে ব্ল্যাঙ্কেটের উপর রেখে দিলাম। তবে এখন যা মনে হচ্ছে, মেয়েটির মাথার নিচে একটা বালিশ না দিলেই নয়। তাই আমার বিছানা থেকে একটা বালিশ নিয়ে মেয়েটির মাথা একটু উঁচু করে মাথার নিচে দিয়ে দিলাম। বাহ, এখন সব ঠিক আছে, মেয়েটি এখন সেফ। এটা ভাবতেই মুখে একটু হাসি চলে আসলো। হঠাৎ মেয়েটির মুখের দিকে চোখ পড়ে গেল। এখন খুব গভীর থেকে মেয়েটির মুখ দেখলাম। দেখতে অনেক মায়াবী, আর তার সাথে পাগল করা চেহারা। আমি যে মেয়েটির প্রেমে পড়ে গেছি এটা বলাই যায়। আপনার নাম? মেয়েটি একটা মিষ্টি হেসে মাথা নিচু করল। তারপর আমি বললাম, আপনাকে আমি মীরা বলে ডাকব। তারপরে কিছুদিন পর মীরার মতামত পর শুনলাম নিয়ে ওকে বিয়ে করে ফেললাম। বিয়ের মাঝে মধ্যে ওরা নাকি মাংস খায়, তবে মৃত মানুষের মাংস ছাড়া খায় না। এইটা হচ্ছে জিরাকে পাওয়ার ঘটনা। তবে আজও খুব যত্নে বইটি লুকানো আছে। কয়েক মাস সংসার করছি, তবে ওর কোনো ত্রুটি আমি পাইনি। আচ্ছা, অনেক কথা বললেন, তবে মীরা কোথায়? বাথরুম থেকে এখনও আসছে না কেন? এতক্ষণ তো লাগার কথা না? তারপর বাথরুমে গিয়ে যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এতদিন পর আবার কি হলো এটা? এইটা দেখার পর আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তখন বাথরুমে গিয়ে যা দেখলাম, এইটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এতদিন পর আবার কি হলো এটা? এইটা দেখার পর আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। বাথরুমে গিয়ে দেখলাম মীরা নিচে পড়ে আছে, তবে সে অজ্ঞান। মীর যে অজ্ঞান এটা স্বাভাবিক, তবে মীরার চোখ দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। কেন এটা হচ্ছে জানি না, তবে যার জন্য এমনটা হয়েছে তাকে আমি ছাড়ব না। এক দৌড়ে মীরার কাছে গেলাম। মীরার কাঁধের নিচে আমার বাম হাত দিয়ে উপরে উঠিয়ে ধরলাম। এখন মীরার মাথা আমার বুকের কাছে, আর ডান হাত দিয়ে মীরার চোখের রক্ত মুছিয়ে দিচ্ছি আর মীরাকে ডাকছি। না, কেন সাড়া দিচ্ছে না? মুখে পানির ঝাপটা দিলাম, এবারও কোনো কাজ হয়নি। তাই কোলে তুলে নিলাম আর বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। বাথরুমের হালকা আলোয় যেটা চোখে পড়েনি, এখন সেইটা চোখে পড়ছে। দেখলাম মীরার গলায় আঙুলের দাগ, বেশ মোটা মোটা 5টি আঙুল খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর যেখানে যেখানে আঙুলের দাগ, ঠিক সেখানে সেখানে কালো হয়ে গেছে। গলায় এটা কিসের দাগ, এইটা বোঝার জন্য আমি দাগের ওইখানে হাত দিলাম। হাত দিতেই আমি চমকে উঠলাম। দেখলাম মীরার শরীর একদম ঠান্ডা। অন্য কিছু না ভেবে মীরার বুকের বাম পাশে আমার কান দিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, তবে আমার চোখের জল যখন আমার বাম গালে অনেকখানি জমে গেছে,
তখন বুঝলাম কিছুই ঠিক নাই। মীরার যে হৃৎপিণ্ড কাজ করছে না, এইটা ভেবেই কান্না করছি। তখন মীরার নিথর শরীরটাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে শরীরের সব শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম, বাঁধ ভাঙা চোখের জল। দেখলাম আমার চিৎকারের সাথে সাথে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ছে। চোখকে আর আটকায়নি, তবে মীরার এই নিথর শরীরটির সাথে আমি একটা ওয়াদা করে ফেলেছি, যেভাবেই হোক আমি মীরাকে ফেরাবো। এটা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বইটির কথা। নিশ্চয়ই ওই বইটির মধ্যে কোনো সমাধান আছে। তাই খুব যত্নে মীরাকে বিছানায় শুইয়ে দিলাম। চোখ মুছতে মুছতে লোকানু বইটি বের করলাম। অনুভব করলাম বইটি স্পর্শ করার সাথে সাথে কিছু একটা আমার পিছে আছে। পিছে ঘুরে দেখলাম, কিন্তু না, সেখানে কিছুই নেই। আজ বইটি আগের থেকে অনেক বেশি ভারী। বইটি নিয়ে নিচে বসলাম আর সাথে 3টা মোমবাতি নিলাম। বইটি আমার সামনে রাখলাম আর প্রথম দিন যেভাবে মীরাকে দেখেছিলাম সেভাবে বসলাম। আর মোমবাতি 3টি জ্বালিয়ে আমার ডান পাশে একটা, বাগ পাশে একটা আর বইটির সামনে একটা রাখলাম। এইবার বইটিতে হাত দিলাম। হাত দিয়ে বইটি খোলার আগে একবার মীরার মুখের দিকে দেখলাম। তখন দেখলাম মীরার মুখ আগের থেকে অনেক কালো হয়ে গেছে। এটা দেখে খুব কষ্ট আর রাগ হচ্ছে। এবার চোখ বন্ধ করে বইটির মাঝখান থেকে খুলে ফেললাম। বইটি খোলার সাথে সাথে বুঝতে পারলাম আমি হাওয়ায় ভাসছি। কোনো কিছু অনুভব করার শক্তি হারিয়ে ফেলেছি। হঠাৎ আমার কাঁধে খুব ব্যথা অনুভব করলাম। কি হয়েছে এটা দেখার জন্যে আমার কাঁধে হাত দিচ্ছি, কিন্তু কোনো অনুভব শক্তি কাজ করছে না। হঠাৎ আরেক সমস্যার সামনে পড়লাম। কে যেন আমার গলায় খুব জোরে চেপে ধরেছে। আমার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। কি এমনটা করছে দেখার জন্য যেই চোখ খুলেছি, তখনই অবাক হয়ে গেলাম। দেখলাম আমি পানির মধ্যে দাঁড়িয়ে। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আমি তো আমার ঘরের মধ্যে ছিলাম, তাহলে এখানে কিভাবে এলাম? এমন অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। নিচে তাকাতেই আবার অবাক হয়ে গেলাম। দেখলাম আমি অন্য পোশাক পরে আছি। যেমন পোশাক সেই দিন মীরা পরেছিল, একদম সেই পোশাক। মাথার ওপর তাকিয়ে দেখলাম নীলাকাশ, একটু মেঘ নেই, আর সামনে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আর নিচে আমার পায়ের গোড়ালি পর্যন্ত পানি। পোশাক দেখে খুব বিরক্ত লাগছে, তাই একটু বিরক্তির ভাব নিয়ে পোশাকটি উঠিয়ে ধরলাম। একদম সাদা, অন্য কোনো রং নেই। কেমন পোশাক পরে আছে এটা ভাবতে ভাবতেই হঠাৎ আমার পিছনে একটা গলা শুনলাম। গলাটা খুব চেনা। পিছে কে কথা বলল তাকিয়ে দেখলাম আমার থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে একজন দাঁড়িয়ে। কে এইটা? চেনা যাচ্ছে না, তবে যেখানে লোকটি দাঁড়িয়ে আছে সেখানে থেকে একটা আলোর ঝলক এখানে আসছে। লোকটির সাথে কথা বলা খুব প্রয়োজন, তাই অনেক জোরে জিজ্ঞেস করলাম, কে আপনি? প্রথম ডাকে কোনো কথার উত্তর না দিলেও দ্বিতীয় ডাকে ঠিকই উত্তর পেয়েছি, তবে আমার পিছে থেকে উত্তরটা পেয়েছি। এইবার পিছে ঘুরে খুব অবাক হলাম। দেখলাম লোক একদম আমার সামনে। এই লোকটিকে দেখার পর আবার পিছে তাকিয়ে দেখলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আরে, এইটা তো সেই লোক যার কাছে থেকে বইটি কিনেছিলাম। ইনি এখানে কিভাবে? খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? আপনি কে? আপনি থাকেন কোথায়? আমার এতগুলো প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি বলেছিলাম সাবধান, তুই কেন আরও সাবধান হতে পারলি না? ওনার কোনো কথাই আমি বুঝতে পারলাম না কি বলতে চাচ্ছেন ইনি। তাই চোখে অনেক অবাক ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, আমার কি দোষ? আর আমার উপর কেমন দায়িত্ব ছিল? আমি তো এটা জানতামই না। তিনি তখন খুব অবাক করা কথা বললেন। তিনি বললেন, তুই এখন দাঁড়িয়ে আছিস সেই বইটির মধ্যে, আর তুই যার সাথে বিয়ে করেছিস সে আমার ঝে। তোকে আমি আমার সকল শক্তি দিয়েছি, তাহলে তুই কেন আমার মেয়েকে রক্ষা করতে পারলি না? ওনার কথা শুনে খুব অবাক হলাম, আবার খুব রাগও হলো। তারপর আমি বললাম, আপনার মেয়েকে আপনি রক্ষা করতে পারেননি, সেখানে আমি কিভাবে রক্ষা করব? আর আপনি যদি আমাকে সবকিছু বুঝিয়ে দিতেন তাহলে আমি অবশ্যই আপনার মেয়েকে রক্ষা করতাম। আমার কথা শুনে হয়তোবা তিনি একটু কষ্ট পেয়েছেন বা খুব গভীর ভাবনায় ডুবে আছেন। অনেকক্ষণ চুপ থাকার পর অনেকখানি করুণ হয়ে বললেন, বাবা আলভি, আমার মেয়েকে তুমি বাঁচাও। জানি আমার ভুল হয়েছে, তবে তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়েটি বড্ড বিপদে আছে। মীরা যে বিপদে, এটা শোনার পর আমার বুক ধক করে উঠল। খুব অস্থিরতার সাথে জিজ্ঞেস করলাম, কোথায় মীরা? ওনার মুখে মীরা নাম শুনে খুব রাগী গলায় বললেন, এইটা আমার মেয়ের আসল নাম না, তুমি ওর আসল নাম ধরে ডাকো। ওনার কথা শুনে আমি একটু ভয় পেয়েছি।
তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কোথায় মীরা কুসরিলা? তখন তিনি একটু মন খারাপ করে বললেন, সে এখন একটা বদমাইশ লোকের কাছে বন্দী। সেই লোকটি যদি মীরা কুসরিলাকে একবার বের করে তাহলে সে হবে এই দুনিয়ার রাজা। তুমি, আমি, আমার জিরা কুসরিলা সবাই মারা পড়ব। আর যে এই বইটিতে হাত দিবে সে এই দুনিয়াতে চলে আসবে, আর তোমাদের দুনিয়াতে তাদের শক্তি বাড়বে। ওনার কথা শুনে আমি বললাম, তাহলে কোথায় সেই লোকটা? আমি তার মুখোমুখি হতে চাই। তারপর মীরা কুসরিলার বাবা যা বললেন, এইটা শোনার পর আমার নিজেরই মরে যেতে ইচ্ছা করছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে আমার জিরাকে উদ্ধার করব, এইটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর মীরা কুসরিলার বাবা যা বললেন, এইটা শোনার পর আমার নিজেরই মরে যেতে ইচ্ছা করছে। এইটা কিভাবে সম্ভব? কিভাবে আমার জিরাকে উদ্ধার করব, এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তিনি বললেন, এই পুরো দুনিয়াটা আমার, আর ভবিষ্যতে আমার মেয়ে যার সাথে থাকবে সে এই দুনিয়ার সম্রাট হবে। আর যে মীরা কুসরিলাকে আটকে রেখেছে সে একসময় আমার শিষ্য ছিল। আজ সে যেই শক্তি নিয়ে আমাকে প্রতিহত করছে ওই সকল শক্তি আমার শেখানো। আমার মাধ্যমে সে এমন শক্তি আয়ত্ত করতে পেরেছে। আমি চাইলে ওই শয়তানটাকে হত্যা করতে পারি, তবে একদিন এমন দিন আসবে যে ওর থেকেও বেশি শক্তিশালী লোক আমার মীরা কুসরিলার উপর আক্রমণ করবে, আর সেই দিন আমি তোমাদের সাথে থাকব না। তাই আমি চাই ওই শয়তানটার সাথে তুমি লড়াই করো। আমার বিশ্বাস আছে তুমি জিতবে বাবা, তুমি জিতবে। এইটা বলেই উনি আমার দিকে একটা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। এইটা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে আমার কি বলা উচিত এইটাও জানি না। নিজের মধ্যে অনেক হিসেব করতে শুরু করলাম। আমি যদি সেই শয়তানটার সাথে লড়াই করতে যাই তাহলে হয়তো আমার মৃত্যু হবে। আমার যে মৃত্যু হবে এটাই স্বাভাবিক, কারণ এদের জাদুতে আমি পারদর্শী না। কিন্তু আমি যদি না যাই তাহলে মীরাকে ফিরে পাওয়ার শেষ চেষ্টাটাও ব্যর্থ হবে। মীরাকে মিথ্যা ভালোবাসা দিয়ে ঠকানো হবে। আর আমি চাই না আমার জিরার কাছে আমি ঋণী থাকি। যদি মরতেই হয় একসাথে মরব, আর বাঁচতে হলে একসাথে বাঁচব। সব হিসেব শেষ। মীরাকে আমি উদ্ধার করবই। এইটা ভাবতেই মীরার গলার সেই আঙুলের দাগ কথা আর ওর মায়াবী চোখের কথা মনে পড়ল। খুব কষ্ট লাগছে, তাই আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ বন্ধ করতে মীরার মুখের সেই পাগল করা হাসি আমার চোখের সামনে ভাসছে। মীরার কথা মনে পড়তেই খুব রাগ হচ্ছে, তাই প্রচুর রাগ নিয়ে চোখ খুললাম। রাগে অগ্নিশর্মা হওয়া চোখ নিয়ে সেই লোকটির দিকে দেখলাম। আমার মনে হয় আমার এমন চোখ দেখে তিনি আমার মনের কথা বুঝতে পারছেন। তারপরই তিনি মুখে একটা অদ্ভুত হাসি দিলেন। তার হাসির মধ্যে একটা প্রতিশোধের আভা দেখা যাচ্ছে। হয়তো তার মধ্যে জমে আছে অনেক দিনের প্রতিশোধের নেশা। তারপর উনি আমাকে ডাকলেন, আমার পিছে পিছে এসো, কোনো কিছু দেখে ভয় পেও না। আমি যতক্ষণ তোমার সাথে আসছি কেউ তোমার কোনো ক্ষতি করবে না। এইটা বলেই উনি চলতে শুরু করলেন। পানির মধ্যে দিয়ে হাঁটছি, পা থেকে পানি ছিটকে একটু দূরে গিয়ে পড়ছে, আর প্রতি সেকেন্ডে মীরার জন্য ওই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ পানির মধ্যে থেকে একটা আলোর ঝড়ক চোখে পড়ল। এটা কোনো স্বাভাবিক আলো না, মনে হচ্ছে দূর আকাশ থেকে একটা জ্বলন্ত নক্ষত্র নিচে নেমে এসেছে। অনেক আগ্রহ নিয়ে ওই আলোটির উপর হাত দিলাম। এটা কোনো স্বাভাবিক কিছু না, তাই মীরার বাবাকে উদ্দেশ্য করে বললাম, একটু দাঁড়ান, এইখানে কিছু একটা আছে। আমার কথা শুনে উনি ঘুরে আমাকে ঘুরে দেখলেন। তারপর আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে? এখনও অনেক পথ বাকি। এইটা বলেই হঠাৎ উনি আমার পাশে পানির মধ্যে বসে পড়লেন। বসেই ওই আলোর ঝলকটি ধরে টানাটানি শুরু করলেন, কিন্তু কোনো কাজ হয়নি। বেশ কিছুক্ষণ টানাটানির পর উঠে দাঁড়িয়ে আমাকে ওইখান থেকে দূরে যেতে বললেন। আমিও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপরই অবাক করা একটা দৃশ্য চোখে পড়ল। দেখলাম ওনার মাথার মধ্যে থেকে অনেক মোটা একটা আলোর ঝলক বের হয়ে পানির মধ্যে সেই আলোর ঝলকের মধ্যে পড়ল। কিন্তু একটু পরেই তিনি পানির মধ্যে লুটিয়ে পড়লেন। কি হলো এটা বুঝলাম না। আমি ওনার কাছে গিয়ে ধরতে চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে নিষেধ করলেন। তার এমন অবস্থা দেখে খুব মায়া লাগছে। তারপরই উনি বললেন, এইটা অসম্ভব। তারপর আমার সামনে উঠে দাঁড়িয়ে বললেন, চলো আমাদের পথে ফিরে যাই। ওনার কথা শুনে একটু বিরক্ত হয়ে বললাম, চলে যাব? আমি তো চেষ্টা করে দেখলাম না এটা কি। আগে আমি চেষ্টা করি তারপর যাই। এইবার উনি বেশ রাগী গলায় বলেন, এইটা অসম্ভব। আমি এখানকার রাজা হয়ে যা পারিনি, তুই পারবি কিভাবে? আমার ওনার কথার সম্মান জানিয়ে আমি মাথা নিচু করলাম। তারপরই উনি চলতে শুরু করলেন। কিন্তু আমি তো হাল ছাড়ার পাত্র না। উনি যাক, আমি একবার চেষ্টা করবই। না চেষ্টা করে আমি এখান থেকে যাচ্ছি না। তারপর ওই আলোর ঝলকটির পাশে গিয়ে বসলাম। ওই ঝলকটির প্রথম থেকে শেষ পর্যন্ত হাত দিয়ে অনুভব করলাম।
তারপরই বুঝতে পারলাম অস্বাভাবিক কিছু একটা আছে। তাই ওই অস্বাভাবিক জায়গাটিকে অনেক মজবুত করে ধরলাম আর চোখ বন্ধ করে অনুভব করলাম। এবার শরীরের সকল শক্তি দিয়ে অনেক জোরে একটা চিৎকার দিয়ে টান দিয়েছি। বুঝলাম কাজ হয়েছে, ওইটা যেটাই হোক এখন আমার হাতে। তখন নিজের অজান্তেই ওইটা মাথার উপর তুলে ধরলাম। চোখ খুলে যা দেখলাম খুব অবাক হলাম। দেখলাম একটা তলোয়ার। স্বাভাবিক লাগছে না, তবে খুব সুন্দর। এই তলোয়ার পানির মধ্যে থেকে তোলার সময় যতটা লাগছিল, এখন মোটেই এইটা ভারী না। কিন্তু আমার সামনে কিছু দেখা যাচ্ছে না কেন? এতক্ষণ আমার হাত উপরে উঠানো ছিল, এখনও উঠানো আছে, তবে আমার সামনে অনেক ধোঁয়ায় ভর্তি। তারপর আমি আমার হাত নিচে নামিয়ে ধরলাম। এখন সব কিছু দেখা যাচ্ছে। আমার হাত নিচে নামিয়ে ধরতেই সব ধোঁয়ার জাদুর মতো কোথায় জানি উধাও হয়ে গেল। ধোঁয়া উধাও হতেই আমার সামনে সব কিছু দেখা যাচ্ছে। সামনে দেখলাম মীরা কুষ্টিনার বাবা আমার সামনে হাত গেড়ে বসে আছে। তার হাত দুটা জোড়া করে উপরে উঠানো আর মাথাটা নিচু। ওনার এই অবস্থা দেখে তলোয়ারটি নিচে ফেলে দিলাম আর ওনার দুই কাঁধে হাত দিয়ে ওনাকে দাঁড় করাইলাম। দাঁড় করিয়ে দেখলাম ওনার চোখে পানি। তারপর বিনীতভাবে বলছেন, মাফ করুন মহারাজ, আমি আপনাকে চিনতে পারিনি। এইটা বলেই সে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ জানে? কে মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথার উত্তর না দিয়ে বললেন, আগে তলোয়ারটি উঠান আর চলুন, এখন পরে সব বলবো। এমনি অনেক দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করা ঠিক হবে না। আমি বললাম, আচ্ছা চলুন। এইটা বলেই তলোয়ারটি উঠাইলাম। হাত দিয়ে ধরার সময় গতবারের মতো কঠিন লাগেনি, তবে আমার শরীর অনুভব করতে পারছে এই তলোয়ারের মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। প্রায় কয়েক ঘন্টা হাঁটার পর উনি বললেন, আমরা নাকি চলে এসেছি। কিন্তু আমার চোখে কিছু পড়ছে না, যতদূর দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি। তাই ওনাকে জিজ্ঞেস করলাম, সত্যি কি আমরা চলে এসেছি? কিন্তু আমি তো পানি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তারপর উনি চোখ বন্ধ করে ওনার ডান হাত সোজা করলেন। সোজা করেই হাতের মুঠো খুললেন। তখন দেখলাম ওনার হাতের সামনে কিছু একটা আছে, ঘোলা ঘোলা কিছু একটা দেখা যাচ্ছে। তারপর উনি চোখ খুললেন আর আমাকে বললেন, আসুন মহারাজ, আপনার রাজত্বে আপনাকে স্বাগতম। এইটা বলেই উনি ভেতরে চলে গেলেন। আমি কি করব বুঝতে পারছি না। একটু ভয় লাগছে, তবে না ঢুকলে কেমন হয়? এইটা ভেবেই একটু একটু করে সামনে এগিয়ে গেলাম। পায়ে হেঁটে ঘোলা ওইটার মধ্যে ঢুকে পড়লাম। একটু পর বের হয়ে পড়লাম। বের হতে আমার চোখে একটা ঝলক লাগলো। জানি না কেমন ঝলক, তবে আমার তলোয়ারের মতো না। এখন আমার চোখের সামনে সবকিছু স্পষ্ট। আমি একটা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে বিশাল একটা প্রাসাদ দেখা যাচ্ছে। আর যেই ঝলকটি এলো ওইটি প্রাসাদের মাথা থেকে। তবে প্রাসাদে যাবার আগে অনেক বড় প্রাসাদটি দেখে আমি অবাক হয়ে গেছি। ফাঁকা ময়দান পর হতে হবে। আসলে এত বড় আর এত সুন্দর কি কিছু হতে পারে? তবে মীরাকে দেখে যতটা অবাক হয়েছিলাম তার থেকে অনেক কম অবাক হয়েছি। আগেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে মীরার বাবা একটু বললেন, এইটা তো অবাক হওয়ার শুরু, এখনও অনেক কিছু আছে, যা দেখে আপনার বাকশক্তি হারিয়ে যাবে। ওনার কথা শুনে বললাম, এখনই আমার বাকশক্তি হারিয়ে গেছে। আসলে এত সুন্দর কিছু যে দেখতে পাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এইটা বলেই ওনার পিছে দেখলাম ওইখানে কিছু একটা আছে। ওইটা দেখি বললাম, কে ওখানে? কোনো উত্তর পেলাম না। আরও কয়েকবার জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। তারপরই মিলার বাবা খুব অবাক করে একটা কথা বললেন, সৃষ্টিকর্তার রক্ষা করুন। আমি ওনার কথা শুনে খুব অবাক হলাম। তারপরই অনেক দূরে দেখলাম অদ্ভুত কিছু প্রাণী আমাদের দিকে আসছে। ওইটা দেখার পর আমি জিজ্ঞেস করলাম, কি ওইগুলো? উনি বললেন, এই প্রাসাদের রক্ষাকর্মী। ওদের ধ্বংস না করে আমরা প্রাসাদে যেতে পারবো না, আর ওদের ধ্বংস করা অসম্ভব। ইতিহাসে ওদের সাথে অনেক বীর যুদ্ধে গেছে, কিন্তু কেউ ওদের হারাতে পারেনি। তবে যদি একবার ওরা কারো কাছে মাথা নত করে, তবে ওরা তার গোলাম হয়ে যাবে। ওনার মুখে এমন কথা শুনে খুব ভয় লাগছে। তারপরই লক্ষ্য করলাম পায়ের নিচের মাটি কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। তারপরে আবার লক্ষ্য করলাম আমার হাতের তলোয়ারটি একটু জ্বলে আবার নিভে গেল। এইটা দেখে খুব অবাক হলাম। তারপরে আবার আমার অবাক হওয়ার আরও একটা জিনিস দেখে, সেটা হচ্ছে পুরো হাত থেকে তলোয়ার থেকে লোহার বর্মে আটকে গেছে। একটু পর দেখলাম আমার পুরো শরীর এক প্রকার লোহাই আটকানো। আমার কেমন অবস্থা উনি এখনও দেখেননি। উনি এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি প্রাসাদের রক্ষকর্মীগুলোর দিকে তাকিয়ে আছেন। আমিও ওদের দেখলাম। ওরা দেখতে অদ্ভুত। পায়ের নিচ থেকে পেট পর্যন্ত দেখতে মহিষের মতো, আর তারা উপরে কিছুটা শকুনের মতো। তবে মানুষের মতো অস্ত্র আছে, আবার শকুনে পাখির মতো ডানা আছে। ওদের দেখতে খুব অদ্ভুত। আমি ওদের দেখে একটু একটু করে পিছে পাহাড়ের মাথায় উঠে গেলাম।
তারপর নিচে দেখলাম উনি ওদের বিপক্ষে লড়াই করছে। এখন কি করব বুঝতে পারছি না, তবে শরীরের সকল শক্তি একত্র করে ওদের সাথে লড়াই যাওয়া উচিত। তুই চোখ বন্ধ করে অনেক জোরে একটা চিৎকার দিয়ে তলোয়ারটি উপরে উঠিয়ে ধরলাম। উপরে উঠিয়ে তলোয়ারের দিকে পাকিয়ে চোখ খুললাম। আমার চোখ তলোয়ারের দিকে। একটু পর দেখলাম তলোয়ারটি থেকে অনেক আলো বের হচ্ছে। আমি কোনোভাবেই তলোয়ারের দিকে তাকিয়ে থাকতে পারতেছি না, তাই চোখ বন্ধ করলাম। একটু পর বিকট একটা শব্দে চোখ খুললাম। চোখ খুলে তলোয়ারটি নিচে নামিয়ে ধরলাম। নিচে নামাতেই যা দেখলাম, আমি পুরো শেষ। এটা আমি মোটেও আশা করিনি। এমনটা যে হবে আমি মোটেও কল্পনা করিনি। এটা দেখার পর আমি হা হয়ে গেলাম, আর মনে মনে ভাবছি এটা কিভাবে সম্ভব। একটু পর বিকট একটা শব্দে চোখ খুললাম। চোখ খুলে তলোয়ারটি নিচে নামিয়ে ধরলাম। নিচে নামাতেই যা দেখলাম, আমি পুরো শেষ। এটা আমি মোটেও আশা করিনি। এমনটা যে হবে আমি মোটেও কল্পনা করিনি। এটা দেখার পর আমি হা হয়ে গেলাম, আর মনে মনে ভাবছি এটা কিভাবে সম্ভব। দেখলাম ওই অদ্ভুত আকৃতির জীবগুলো আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। ওদের ডান পা সামনে আর বাম পা পিছে, তবে শরীরের সমস্ত ভর বাম পায়ে। ডান পা সোজা অবস্থায় আছে আর ডান পায়ের ওপর হাত দিয়ে জাথা নত। এই দৃশ্য দেখে আমি একদম অবাক। মীরা কুশ্রিলার বাবা ওদের মধ্যে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এখন অবশ্য ভালোই বুঝির পারছি অমন শব্দ কেন হলো। আসলে তলোয়ার উপরে উঠিয়ে ধরার কারণে এই অদ্ভুত জীবগুলো আমার আয়ত্তে চলে এসেছে। জানে আমি ওদের হারিয়েছি, তাই এখন ওদের রাজা আমি। আর ওরা যে আমার কাছে হেরে গেছে এইটা সবই তলোয়ারের জন্যে। হয়তো তলোয়ার থেকে কোনোই শক্তি ওদের হার মানতে বাধ্য করেছে, তাই এমন শব্দ হয়েছে। আমার হাতের তলোয়ারটি এখনও আগুনের শিখার মতো জ্বলছে। তলোয়ারটি হাতে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগছে। একটু পরে আমি হাতের ইশারা দিয়ে ওদের উঠকে বললাম। ওই অদ্ভুত জীবগুলো আমার কথা মতো উঠে দাঁড়িয়ে পড়ল। তখনই মীরা কুশ্রিলার বাবা এক দৌড়ে আমার কাছে চলে আসলো। তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না জড়িত গলায় বললেন, ওই শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করতে আর কেউ আটকাইতে পারবে না। আমি ওই সান্ত্বনাস্বরূপ ওনাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আমাদেরই জয় হবে। এইটা বলি একটা রাগী চোখ নিয়ে দূরের ওই প্রাসাদের দিকে দেখলাম। অদ্ভুত ওই জীবগুলোকে তাদের আগের জায়গায় ফিরে যেতে বলে আমরা প্রাসাদের দিকে হাঁটছি। আমার প্রতি পদক্ষেপে মনে পড়ছে মীরার কিছু স্মৃতি, ওর সাথে কথা বলা, ঝগড়া করা, কাঁচা মাংস এনে দেওয়া, সব কিছু। হঠাৎ একটু পর মীরার বাবা বলে উঠলেন, আমি ৮০ বছর যাবৎ এখানে রাজত্ব করছি। আমার ৫ ছেলে আর ১ মেয়ে। মেয়েটা সবার ছোট। আমার সকল সন্তানকে ওই শয়তানটা মেরেছে। আমি ভাবতাম সে আমার বন্ধুর যত, কিন্তু না, আমি ভুল ছিলাম। সে একটু একটু করে আমার সকল জাদু আয়ত্ত করে আর একসময় আমার বিরুদ্ধে এসে দাঁড়ায়। যেই দিন আপনার কাছে সেই বইটি দিয়ে আসি, ওই দিন যদি বইটি না খুলতেন তাহলে আমার মীরা কুশ্রিলা আজ জীবিত থাকতো না। ওই শয়তানটা রাজ্য পাবার লোভে কাউকে ছাড়বে না। এটা বলে উনি পথ চলা থামিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আমি জানি এখন আমার কি বলা উচিত আর কি করা উচিত, তাই আমার বাম হাত ওনার কাঁধের উপর দিয়ে বললাম, আমি প্রতিশোধ নিবই। আসার সময় মীরা কুশ্রিলার প্রাণহীন শরীর চুঁয়ে শপথ করে এসেছি আমি এর প্রতিশোধ নিব। তারপরই খেয়াল করলাম উনি মাথা নিচু করলেন। ওনার চোখ থেকে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। তারপর উনি আমার হাতের উপর হাত দিয়ে বললেন, অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস আছে। এইটা বলেই উনি হাঁটতে শুরু করলেন। কিন্তু আমি ওনার পিছে না হেঁটে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই তলোয়ার সম্পর্কে কিছু বলেন। তখন উনি পথ চলা থামিয়ে আবার পিছিয়ে এসে আমার মুখোমুখি দেখলেন। কোনো কথা বলছেন না, এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। এই লোকটি আসলেই অনেক অদ্ভুত। মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথা ভর্তি সাদা চুল, সাথে তো সাদা পোশাকে আছেই। সব মিলে একদম অন্যরকম একটা মানুষ। তারপরে উনি বলতে শুরু করলে, এই তলোয়ারের ইতিহাস এখন থেকে প্রায় ৬ লক্ষ বছর আগের ঘটনা। এই জাদুর সাম্রাজ্য তৈরি করেন একজন পিশাচ। সে কিন্তু একজন মেয়ে, আর সে এই সাম্রাজ্য তৈরি করে তার স্বামীকে উদ্দেশ্য করে। তার স্বামী ছিলেন একজন খুব বড় পিশাচ। সে চাইলে যুগ যুগান্তর ঘুরতে পারত, কিন্তু তার অকাল মৃত্যু হয়। এই মৃত্যুর শোকে তিনি তৈরি করেন এই রাজ্য। এই রাজ্য পরিচালনার জন্য তৈরি করেন আপনার হাতের এই তলোয়ার। এই তলোয়ারের মধ্যে আছে এই রাজ্য স্রষ্টার এক অশেষ শক্তি। তারপর উনি ওনার সম্প্রদায় নিয়ে এইখানে থাকতে শুরু করেন। ওনার মৃত্যুর পর একের পর এক নতুন সম্রাট আসতে থাকে, তবে এই তলোয়ারের সন্ধান কেউ দিতে পারত না। আর আপনি দ্বিতীয় মানব যে কিনা এই রাজ্য সৃষ্টিকরণী রানীর পর আজ এই তলোয়ার ধরলেন। তারপর আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে আমি এখন পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী পিশাচ? আমি চাইলে এই দুনিয়া ঘুরতে পারবো, তাই তো? তিনি আমার এমন প্রশ্ন শুনে হেসে পিছিয়ে ঘুরে হাঁটতে শুরু করলেন। আমিও ওনার পিছে হাঁটছি। কিছুক্ষণ পর উনি বললেন, আপনি চাইলে অতীতে গিয়ে দেখে আসতে পারেন মীরা কুশ্রিলার সাথে কি হয়েছিল, কিন্তু এখন যাবেন না। যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আমার মীরা কুশ্রিলা আর জীবিত। সূর্য ডোবার আগেই ওর শরীরে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে। এইটা শুনেই আমি এক দৌড়ে ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, আর কত দূর যেতে হবে? তিনি আমার এমন প্রশ্নে শুনে খুব একটা কিছু না ভেবে বললেন, বেশি দূর না,
আর মাত্র কয়েক মিনিটের পথ, তবে আপনার সামনে যা দেখছেন এইটা পুরাই জাদু। এইটা বলেই উনি হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর আমি খুব অবাক হয়ে গেলাম। দেখলাম মীরা কুষ্টিলার বাবা এক নিমিষে অনেক দূরে চলে গেলেন। এইটা কি ঘটল কিছু বুঝলাম না, তাই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর দেখলাম উনি আবার আমার সামনে চলে আসলেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি হলো? উনি হাঁ হাঁ করে হেসে উঠলেন। তারপর উনি আমার বললেন এইটা নাকি সব জাদু, আমরা প্রাসাদের এরিয়ার মধ্যে ঢুকছি তাই এমন লাগছে। তারপরে উনি আমাকে ওনার পাশে নিয়ে হাঁটছেন। একটু পরেই প্রাসাদের যাওয়ার অনেক বড় একটা গেটের সামনে এসে দাঁড়াইলাম। সামনে দেখলাম অনেক বড় একটা মূর্তি। আশ্চর্যের ব্যাপার এই যে মূর্তির হাতে একটা তলোয়ার আছে। আমার হাতে তলোয়ার আর মূর্তির হাতে তলোয়ার একই। তারপরে মীরা কুষ্টিলার বাবা মূর্তির দিকে আঙুল ইশারা করে বললেন, এইটা আপনিই মহারাজ। ওনার কথা শুনে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি কিভাবে? আর আমাকে কেউ কি আগে কখনো দেখেছে? তিনি মুখে হাসি নিয়ে বললেন, অবশ্যই, প্রায় 6 লক্ষ বছর আগে এই মূর্তি বানানো। যিনি এই রাজ্য বানিয়েছেন তিনি জানতেন একদিন আপনি আসবেন আর এই তলোয়ার দ্বিতীয়বার আপনি ধরবেন। মীরা কুষ্টিলার বাবা এই কথা শেষ করার আগেই কি যেন খুব জোরে আমার গাথায় আঘাত করল। তারপর আর কিচ্ছু মনে নাই। যখন চোখ খুলে দেখলাম তখন আমি একটু ওপরে ঝুলছি। আমার হাত পা কোমর খুব সুন্দর করে বাঁধা। খুব কষ্টে মাথা তুললাম। দেখলাম এখন মাত্র বিকেল। সামনে আমার তলোয়ারটি পড়া আছে। তলোয়ারটি দেখে এখন থেকে বেরোতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ দেখলাম কি যেন আমার গালে হাত দিয়ে স্পর্শ করল, কিন্তু কই, কেউ তো নাই এখানে। তারপরই অবাক করা একটা গলা শুনলাম। সে আমার নাম ধরে ডাকছে। খুব হালকা একটা শব্দ আমার কানের কাছে এসে আমার নাম ধরে ডাকলেন। মীরার গলা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। খুব জোরে মীরার নাম ধরে ডাক দিলাম, আর তারপরেই শরীরের সকল শক্তি একত্র করে ওই বাঁধন থেকে মুক্ত হয়ে নিচে পড়লাম। নিচে পড়ার পর শরীরকে ওই তলোয়ারের আশে নিয়ে যাওয়া খুব কঠিন পড়ছে। তবুও কোনো রকম হামাগুড়ি দিয়ে ওই তলোয়ারের কাছে চলে আসলাম। এখন ভাবছি ভেঙে পড়া শরীর নিয়ে আমি কিভাবে প্রাসাদে যাব। তবুও খুব কষ্টেই তলোয়ারটি স্পর্শ করলাম। তলোয়ারটি স্পর্শ করার সাথে সাথে শরীরের সকল ক্লান্তি, ব্যথা, যন্ত্রণা চলে গেল। মনে হচ্ছে আমি কখনো ক্লান্ত হইনি। তারপরই শরীরের সকল শক্তি একত্র করে আবার অনেক জোরে একটা চিৎকার করলাম। আমি বুঝতে পারলাম আমার এক চিৎকারে আকাশে একটা ঝড় ওঠার মতো অবস্থা হয়েছে। আমার হাতের তলোয়ারটি দিয়ে আগুনের গোলা বের হচ্ছে। তারপর প্রাসাদের দিকে হাঁটছি। এমন সময় লক্ষ্য করলাম জোরে দৌড়ে কিছু লোক আমার দিকে আসছে। ওদের চিৎকার আমার কানে আসছে, তবুও চুপ করে আমি ওইখানে দাঁড়িয়ে রইলাম। যখন ওরা আমার থেকে কয়েক হাত দূরে আছে তখনই আমার 2 হাত দিয়ে তলোয়ারটি চেপে ধরলাম। অলৌকিক একটা ব্যাপার ঘটল। দেখলাম তলোয়ার থেকে একটা আলোর শিখা বেরোচ্ছে, আর ওরা সবাই অনেক ধীর হয়ে গেছে। তখন আমি 2 হাত দিয়ে তলোয়ারটি চেপে ধরে ওদের দিকে দৌড় দিলাম। এক এক করে সবাইকে তলোয়ার দিয়ে আঘাত করলাম। সবাইকে খুব সাবধানে আর ধৈর্য নিয়ে আহত করলাম। তারপর তলোয়ারটি থেকে এক হাত ছেড়ে দিতে সবাই একসাথে মাটিতে পড়ে গেল। ওদের দিকে আর এক নজর না দিয়ে প্রাসাদের মধ্যে ঢুকলাম। দেখলাম মীরার বাবা নিচে পড়ে আছেন। এক দৌড়ে আমি ওনার কাছে গিয়ে বসলাম। তখন উনি অনেক কষ্টে আমাকে কিছু কথা বললেন। উনি তার বাম হাত একটা সিঁড়ির দিকে ইশারা করে বললেন, এই দিকে যাও বাবা, আমার মেয়ের প্রাণ এখন তোমার হাতে। দেখো একটা সাদা বোতলের মধ্যে অনেক ধোঁয়া আছে, যে করেই হোক এই বোতল থেকে ধোঁয়াগুলি বের করতে হবে। এক দৌড়ে সিঁড়ির কাছে গেলাম। দেখলাম সিঁড়িটা নিচে যাচ্ছে। আমি ওই সিঁড়িটিকে অনুসরণ করলাম। একটু একটু করে নিচে চলে আসলাম। দেখলাম ওনার বর্ণনার সাথে এই বোতলটি একদম মিল। ঘরের মাঝখানে একটা বোতল, বোতলটির মিলে যাচ্ছে। তারপর আমি বোতলটির কাছে যেতেই সব কিছু পরিবর্তন হয়ে গেল। দেখলাম আমার পিছে আর কোনো সিঁড়ি নেই। চারিদিকে টকবগে লাভা, আকাশ একদম লাল, আর মনে হচ্ছে কোনো রকম এই জায়গাটি এখানে আছে, একবার নিচে পড়লেই সব শেষ। তারপরই দূরে দেখলাম কে একজন দাঁড়িয়ে আছে। ওর শরীরের গঠন দেখে বুঝলাম এই সেই শয়তান। তারপরই সে আমার দিকে ঘুরে দেখল। খুব ভয়ঙ্কর চেহারা তার। আগুনের তৈরি একটা মানুষ, শরীরে কালো একটা পোশাক, মাথায় বেশ বড় একটা মুকুট। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আগুন জ্বলছে দেখে মনে হচ্ছে ফুটন্ত লাভা। এক দৌড়ে গিয়ে ওকে আঘাত করতে চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে সে দূরে সরে গেল। এমনভাবে আরও অনেকবার মারতে চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। তারপরে অনেক জোরে সে আমাকে আঘাত করল। আমি একটু দূরে গিয়ে ছিটকে পড়লাম। দেখলাম আমার তলোয়ারটি আমার থেকে দূরে চলে গেল। খুব রাগ হলো, তাই তলোয়ারটি আবার হাতে তুলে নিলাম।
এবার 2 হাত দিয়ে ধরে তলোয়ারটি সোজা করে নিলাম, সোজা করে নিয়ে অনেক জোরে চেপে ধরলাম। এবারও সব কিছু আগের মতোই থেমে গেছে। তাই এক দৌড়ে ওই শয়তানটার কাছে গিয়ে ওর মাথায় আঘাত করলাম। এই তলোয়ারের একটা আঘাতেই শয়তানটা দূরে সরে গেল। আরও কয়েকটা আঘাত করলাম। এইবার সে আমার থেকে একটু দূরে গিয়ে খুব অর্তনাদ করতে লাগল। একটু পর শয়তানটার শরীরের বিশাল এক বিস্ফোরণ ঘটল। সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল। দেখলাম বোতলটি এখনও ওইখানে আছে। তাই বোতলটি নিয়ে মীরার বাবার কাছে চলে আসলাম। উনি এখন ওইখানে উঠে বসে আছেন। আমাকে দেখে একটা হাসি দিয়ে বললেন, আমি জানতাম তুমি পারবে, এখন বোতলটি খোলো। ওনার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর তলোয়ারটি নিচে রেখে বোতলটি খুললাম। দেখলাম অনেক ধোঁয়া বের হচ্ছে। একটু একটু করে সমস্ত ধোঁয়া কোথায় হারিয়ে গেল। তারপর মীরার বাবা বললেন, তুমি সফল হয়েছ বাবা। আমি যদি তোমাকে বাছাই না করতাম তাহলে জানি না আজ কি হতো। এইটা বলেই উনি বললেন, তুমি এখন ফিরে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডাক দিব। আমি তখন বললাম, কিভাবে ফিরব? আবার কি ওখানে যাওয়া লাগবে? তিনি বললেন, মোটেও না, তুমি এখানে বসো আর বইটির কথা মনে করো। আমি তখন তলোয়ারটি পাশে রেখে ওইভাবে বসলাম। আবার সেই আগের মতো অনুভূতি। আমি হাওয়ায় ভাসছি, কাঁধের কাছে একটা ছোট্ট ব্যথা। তারপরই খেয়াল করলাম আমার মুখে পানি। তাই খুব তাড়াতাড়ি চোখ খুললাম। চোখ খুলে দেখি মীরা আমার পাশে বসে কান্না করছে, আর ওর হাতে পানির গ্লাস। আমার চোখ খুলতেই মীরা কান্না করে খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। বাথরুম থেকে এসে দেখি তুমি অজ্ঞান অবস্থায় শুয়ে আছো। জানো, খুব ভয় লাগছিল। তার মানে মীরার কিছুই মনে নাই। তখন আমি মীরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন মীরা আমার শরীরের সাথে মিশে আছে। তারপর একটু আলতো স্বরে বললাম, তোমার জন্যে সব করতে পারি, খুব ভালোবাসি।